ভাই গোটা ইন্টারনেট দুনিয়া তো এখন টেনশনে পড়ে গেছে ফেসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা নিয়ে। শোনা যাচ্ছে এই অ্যাপ্লিকেশনটা নাকি তাদের সমস্ত ইউজারদের ডেটা চুরি করে অর্থাৎ লিক করে থার্ড পার্টি কোনো কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে। তো এটা শোনার পরে যে সমস্ত ইউজাররা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ফেলেছে তাদের তো এখন মাথায় হাত, আর যারা এখনও অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেনি, ব্যবহার করবে ভেবেছিল, তারা তো ভাবছে বাল্লে বাল্লে আমরা তো বেঁচে গেছি। আর যে নিষ্পাপ লোকগুলো এখনও জানে না যে এই অ্যাপ্লিকেশনটি কী, তো তাদেরকে বলে রাখি যে ফেসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি একটি এডিটিং অ্যাপ্লিকেশান, যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি এআই বেসে আপনার হেয়ারের কালার চেঞ্জ করতে পারবেন, হেয়ারের স্টাইল চেঞ্জ করতে পারবেন, আপনি আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। বাট অ্যাপ্লিকেশানটি ভাইরাল হওয়ার পিছনে সবথেকে যে কারণটা হচ্ছে অ্যাপ্লিকেশানটির মধ্যে আপনি এআই বেসে 40 বা 50 বছর পরে অর্থাৎ আপনার বয়স হয়ে গেলে কেমন দেখতে হবে সেটা আপনি বের করতে পারবেন। তো অ্যাপ্লিকেশানটা এতটাই ভাইরাল হয়েছে যার কারণে বিভিন্ন সেলিব্রিটিরাও এই অ্যাপ্লিকেশানটির মধ্যে বয়স হয়ে গেলে কেমন দেখতে হবে সেই রকমভাবে ফটো এডিট করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে, যার কারণে এই অ্যাপ্লিকেশানটি আরও ভাইরাল হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে এই অ্যাপ্লিকেশানটিকে সবাই কেন এত ভয় করছে। অ্যাকচুয়ালি এই অ্যাপ্লিকেশানটির প্রাইভেসি পলিসি যদি আপনি ক্লিয়ার করে পড়েন, সেখানে লেখা আছে যে সমস্ত ইউজাররা এই অ্যাপ্লিকেশানটিকে ব্যবহার করবে সেই সমস্ত ইউজারদের ডেটা এই অ্যাপ্লিকেশানটির সার্ভারে নিয়ে নেওয়া হবে। তো এটা দেখার পরেই সমস্ত ইউজাররা কিন্তু একটু ভয় পেয়ে গেছে। আরও ভয় পেয়ে গেছে যখন ইউএসএ থেকে অভিযোগ করা হয়েছে যে এই অ্যাপ্লিকেশানটা নাকি সমস্ত ইউজারদের ডেটা লিক করে থার্ড পার্টি কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে। আর অনেক ইউটিউবাররাও আছে এই অ্যাপ্লিকেশানটির সম্বন্ধে মন্তব্য করেছে যে এই অ্যাপ্লিকেশানটা নাকি তাদের ইউজারদের ডেটা বিক্রি করেও এখন প্রচুর টাকা ইনকাম করতে পারবে। তো এখন কথা হচ্ছে সত্যিই কি এই অ্যাপ্লিকেশানটি তাদের সমস্ত ইউজারদের ডেটা লিক করে থার্ড পার্টি কোনো কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে? অ্যাকচুয়ালি এই অ্যাপ্লিকেশানটা একটি রাশিয়ান অ্যাপ্লিকেশান, আর এই অ্যাপ্লিকেশানটার উপরে সবথেকে প্রথম যে অভিযোগ করেছিল ইউএসএ থেকে। ওকে, তো ইউএসএ আর রাশিয়ার মধ্যে কেমন সম্পর্ক সেটা কিন্তু আপনারা প্রায় প্রত্যেকেই জানেন, যে সাপে আর নিউলের যেমন সম্পর্ক হয়, যেমন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সম্পর্ক, তেমন কিন্তু রাশিয়া আর ইউএসএর মধ্যে সম্পর্ক। সাপোজ ধরুন পাকিস্তান যদি কোনো একটি অ্যাপ্লিকেশান লঞ্চ করে সেটা কিন্তু যে কোনো ভারতবাসী ব্যবহার করতে ভয় পাবে, তেমন রাশিয়াও এই অ্যাপ্লিকেশানটি লঞ্চ করার পর থেকে ইউএস থেকে বিভিন্ন রকমের অভিযোগ তোলা হচ্ছে। তো এখন কথা হচ্ছে সত্যিই কি যারা যারা এই অ্যাপ্লিকেশানটি ব্যবহার করে ফেলেছে তারা কি বিপদের মধ্যে আছে, তাদের কি ডেটা লিক হয়ে গেছে? তো এটা জানার জন্য আপনি যদি এই অ্যাপ্লিকেশানটির ওয়েবসাইটে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশানটি যে কোম্পানি তৈরি করছে তাদের ওয়েবসাইটে যদি আপনি যান, সেখানে ক্লিয়ার লেখা আছে যে এই অ্যাপ্লিকেশানটি শুধুমাত্র সেই ডেটাটাকেই তাদের সার্ভারে আপলোড করছে যেটা আপনি সিলেক্ট করতেন। অর্থাৎ এই অ্যাপ্লিকেশানটির মধ্যে যখন আপনি কোনো ফটো এডিটিং করতে চাইছেন তখন কিন্তু আপনাকে একটি ফটো সিলেক্ট করতে হচ্ছে, আর শুধুমাত্র সেই ফটোটাকেই তারা তাদের সার্ভারে আপলোড করছে। কারণ আপনি যখন একটা ইয়ং বয়স থেকে ওল্ডে অর্থাৎ বয়সে কেমন দেখতে হবে সেটা যখন এআই বেসে দেখতে যাবেন, সেটা কিন্তু আপনার ফোনের মধ্যে সম্ভব নয়। তাই সেই ফটোটা তাদের সার্ভারে আপলোড করে প্রসেসিং করে আবার আপনাকে ফেরত পাঠাচ্ছে। ওকে, তো আরও একটা তথ্য জানা যাচ্ছে যে ডেটাটা আপনার এই অ্যাপ্লিকেশানটি নিচ্ছে সেই অ্যাপ্লিকেশানটা 24 ঘন্টার মধ্যে তারা ডিলিটও করে ফেলছে। তো 24 ঘন্টার মধ্যে ডিলিট করে ফেলছে, সেটা কতটা সত্যি সেটা আমাদেরও জানা নেই বা এখনও পর্যন্ত তাদের ওয়েবসাইটে লেখা হয়নি। বাট এটা লেখা হয়েছে যে তারা শুধুমাত্র সেই ডেটাটাকে ইউজ করছে যেটা আপনি সিলেক্ট করছেন। তো এখন কথা হচ্ছে অ্যাপ্লিকেশানটিকে সেভ, অবভিয়াসলি অ্যাপ্লিকেশানটি সেভ। যদি আপনি ফেসবুক ব্যবহার করেন বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে এই অ্যাপ্লিকেশানটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের থেকেও সেভ। কারণ ফেসবুকে আপনি তো আপনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছেন, আপনি আপনার নাম দিচ্ছেন, ঠিকানা দিচ্ছেন, আরও কিন্তু পার্সোনাল ডিটেলসও দিয়ে ফেলছেন। বাট এই অ্যাপ্লিকেশানটি শুধুমাত্র আপনার ফটোর ডিটেলসটা নিচ্ছে। ওকে, শুধুমাত্র সেই ফটোটাই নিচ্ছে যেটা আপনি সিলেক্ট করছেন। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু অ্যাপ্লিকেশানটা সেফ। তবুও আপনাদেরকে একটা কথা বলবো, ইন্টারনেট দুনিয়ায় কিন্তু কোনো কিছুই সেফ নাই, তাই একটু ভেবেচিন্তে ব্যবহার করবেন। তো যারা যারা ভাবছেন যে অ্যাপ্লিকেশানটি ব্যবহার করে অনেক ভুল করে ফেলেছেন, আপনাদের ডেটা লিক হয়ে যাচ্ছে, তাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই। আর যারা এখনও অ্যাপ্লিকেশানটি ব্যবহার করেননি তারা অ্যাপ্লিকেশানটি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। দারুণ একটি অ্যাপ্লিকেশান, কামাল একটি অ্যাপ্লিকেশান। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাপ্লিকেশানটির আসল রহস্য কী। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, অবশ্যই বন্ধুদের মাঝখানেও এই তথ্যটি শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। সো বাই বাই।